রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রুশ কর্তৃপক্ষের সম্ভাব্য নিরাপত্তা বিশ্লেষণ বলছে এই ধরনের প্ল্যান্টে 10 লক্ষ বছরে মাত্র একবারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে। তবুও ঘাটতি নেই নিরাপত্তা প্রস্তুতিতে। বিদ্যুৎ কেন্দ্রের ভূগর্ভে এবং বাইরে আছে দুটি নিরাপত্তা কক্ষ। জনসাধারণকে কেন্দ্রের কর্মকাণ্ড জানাতে বসানো হয়েছে 64টি ওয়ার্নিং টাওয়ার। রূপপুর নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক প্রতিবেদনের আজ পঞ্চম পর্ব। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাপানের ফুকুশিমা, 11 মার্চ 2011। স্মরণকালের ভয়াবহ 9 মাত্রার ভূমিকম্পে হয় সুনামি, যার প্রভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ইউরেনিয়াম গলে ঘটায় বিস্ফোরণ। এর আগে 80-র দশকে ইউক্রেনের চেরনোবিল, 70-র দশকে যুক্তরাষ্ট্রের 3 মাইল আইল্যান্ড, 60-এর দশকে দেশটির SL1-এও ঘটে দুর্ঘটনা। সব মিলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের 72 বছরের ইতিহাসে এমন বড় দুর্ঘটনা 4টি। দিন বদলেছে, এগিয়েছে পারমাণবিক প্রযুক্তি। এখন কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলে স্বয়ংক্রিয়ভাবে ভেতরেই সিলগালা হয়ে যায়, তাই কমেছে দুর্ঘটনার ঝুঁকি। রূপপুরের মতো তৃতীয় প্রজন্মের প্ল্যান্টে ঝুঁকির সম্ভাব্যতা যাচাই করে রুশ গবেষণা প্রতিষ্ঠানের দাবি, দুর্ঘটনার সম্ভাবনা 10 লাখ বছরে একবার। এত কিছুর পরেও মানুষের মনে আছে ভীতি। আমরা তো খুব শঙ্কার ভিতরে আছি। যদি কোনো সমস্যা হয়, আমরা এর থেকে নিরাপত্তা কিভাবে পাবো? কোনো দুর্ঘটনা হলে পারে যে কত দূর পর্যন্ত কোনো সমস্যা হবে এগুলো কিন্তু এখনো জানাই নাই। বসে নেই কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে মাটির গভীরে করা হয়েছে একটি নিরাপত্তা কক্ষ বা ইভাকুয়েশন সেন্টার, যেখানে প্রকল্পের 2500 কর্মীর সবাই কমপক্ষে 3 দিন নিরাপদে থাকতে পারবেন। আরেকটি হচ্ছে মূল কেন্দ্রের বাইরে গ্রিন সিটিতে, যেখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে গোটা পরিস্থিতি। যখন আমার রিঅ্যাক্টর টোটাল অপারেশনে থাকবে, আমি তখন এখানকার টেম্পারেচার, প্রেশার, কোন ভালভ ওপেন না ক্লোজ, এগুলো সবই আমরা এখান থেকে দেখতে পারবো। যে কোনো পরিস্থিতিতে মানুষকে নির্দেশনা জানাতে বিদ্যুৎ কেন্দ্রের চারদিকের 5 কিলোমিটারে বসানো আছে 64টি সাইরেন টাওয়ার। আল্লাহ না করুক যদি এই ধরনের কোনো একটা ইমার্জেন্সি ঘটে, সেটা কিন্তু নট অনলি প্ল্যান, তখন এটা ন্যাশনাল এমার্জেন্সি। ইন দ্যাট কেস গভর্নমেন্ট আমাদের সাথে থাকবে। আমাদের যে ন্যাশনাল ডাইজাস্টার সেন্টার আছে, তার সাথে আমাদের যে অফসাইট এমার্জেন্সি রেসপন্স সেন্টার প্লাস প্ল্যান, তাদের একটা সমন্বয় কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। অফসাইট এমার্জেন্সি রেসপন্স প্ল্যানও হয়েছে। যে স্বপ্নের শুরু হয়েছিল 60-এর দশকে, তখনকার প্রতিকূল পরিস্থিতিতে যার বাস্তবায়ন সম্ভব হয়নি, এত বছর পরে সেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। শামীমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, ঈশ্বরদী, পাবনা।